তৃণমূল ভবনে সুব্রত বক্সী ও অরূপ বিশ্বাসের উপস্থিতিতে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান শঙ্কর মালাকারের। বিজেপি উত্তরবঙ্গকে ছাড়খাড় করেছে, আলাদা রাজ্যের দাবি নিয়ে ছাড়খাড় করছে, সহজ সরল মানুষকে ভুল পথে নিয়ে যেতে চাইছে। এদের বিরুদ্ধে লড়াইয়ে থাকতে হলে কংগ্রেস থেকে হবে না, তাই কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম। পাশাপাশি দুবার বিধায়ক থাকলেও আমি উন্নয়নের কাজ করতে পারিনি। বর্তমানে আমি মনে করছি সেই কাজ করতে গেলে তৃণমূল একমাত্র উপায়। একটা অযোগ্য প্রদেশ কংগ্রেস, এই প্রদেশ কংগ্রেসের অবস্থা যা তারা কারোর সাথে লড়াই করতে পারে না। অনেকে আমার সাথে এসেছে, আরও অনেকে আসবে। আগামী দিনে দায়িত্ব আমাকে দল কি দেবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় জানাবেন। আমি উত্তরের মাটি চিনে বিজেপির বিরুদ্ধে টক্কর দিতে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র ভরসা। এক বা কয়েকজন মিলে কংগ্রেস শক্তিশালী হবে না, মাত্র 3% ভোট দিয়ে হবে না কংগ্রেসের। দিল্লি বিজেপির বিরুদ্ধে কিছু বলে না, চেয়ার ফাঁকা রাখে, ওরা আমাদের লড়াই করতে বলে। আমি আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমি তৃণমূল কংগ্রেসে কাজ করতে চাই এবং আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে উত্তরবঙ্গের তৃণমূল দল শক্তিশালী হবে এবং বিজেপিকে আমরা নিশ্চিতভাবে পরাস্ত করতে পারব। এবার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এক এক করে করতে পারেন। আপনি এখানে আসার প্রায় 2-2.5 ঘন্টা আগে কংগ্রেস থেকে আপনাকে বহিষ্কার করা হয়েছে, দার্জিলিং জেলা সভাপতি থেকে এবং জাতীয় কংগ্রেসের সমস্ত পদ থেকে আপনাকে বহিষ্কার। আমি গতকালকে মল্লিকা অর্জুন খড়গেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেলের মাধ্যমে আমার পদত্যাগপত্র জমা দিয়ে দিয়েছি। তার কপি যদি আপনারা চান আমি আপনাদের দিতে। আমি গতকালকে পদত্যাগ করেছি। এটা হয় না। তাহলে প্রদেশ নেতৃত্ব কি অন্ধকারে? সংকটটা প্রদেশ নেতৃত্ব কি অন্ধকারে? এই ব্যাপারে আপনি পদত্যাগ? আমার অন্ধকারে থাকার কোনো ব্যাপার নয়। আমি মনে করি অযোগ্য প্রদেশ কংগ্রেস, এই প্রদেশ কংগ্রেসকে দিয়ে পশ্চিমবাংলায় কোনো রাজনৈতিক দলের সাথে লড়াই করার মতো দক্ষতা যোগ্যতা বর্তমান প্রদেশ নেতৃত্বের নাই এবং আমি মনে করি একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবাংলাকে আগামী দিনে আরো এগিয়ে নিয়ে যাওয়া যাবে। কংগ্রেসের সিনিয়র লিডারদেরকে কি আপনি কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে শামিল হওয়ার আহ্বান রাখবেন? নিশ্চয়ই রাখবো। আমার অনুগামী যারা আছে তারা অনেকেই আমার সঙ্গে আসতে চেয়েছিল, কিন্তু জানেন যে উত্তরবঙ্গ থেকে কলকাতায় আসা খুব কঠিন। তাও আমার সাথে সেবা দলের চেয়ারম্যান, যুব কংগ্রেসের জেনারেল সেক্রেটারি, ছাত্র পরিষদের ভাইস প্রেসিডেন্ট, যুব কংগ্রেসের স্টেটের জেনারেল সেক্রেটারি, জেলা কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট, ওরা অনেকে আমার সাথে আসছে। পরবর্তীতে আরো অনেকেই যোগদান করবে। আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রে আমরা বিজেপিকে পরাস্ত করবই করব। আপনি বললেন যে উত্তরবঙ্গে তৃণমূলকে শক্তিশালী করতে আপনারা আছেন, আপনি কি কোনো তৃণমূলের সাংগঠনিক কোনো ক্ষেত্রে কি দায়িত্ব পাচ্ছেন? আমি এটা পরবর্তীতে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে চালাবে সেভাবে চলবো। আমি 15 বছর উত্তরবঙ্গের অবজার্ভ, উত্তরবঙ্গের মাটি আমি চিনি। আমি জানি উত্তরবঙ্গের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ শুরু করেছে, যে কর্মযজ্ঞ শুরু করেছে, তাকে টক্কর নেওয়ার ক্ষমতা আগামী দিনে আর কারো থাকবে না। 20 বছর দায়িত্বে ছিলেন, এআইসিসির পদে ছিলেন, উত্তরবঙ্গে তো কংগ্রেসের অবস্থা আরো খারাপ হয়েছে। তাহলে কি আপনি আপনার দায়িত্ব ঠিক মতো করে কি পালন করতে পারছিলেন না? দেখুন, দলের যে অবস্থা তাতে করে একা বা কয়েকজনে মিলে কংগ্রেসকে শক্তিশালী করার মতো অবস্থায় নাই। 3% ভোট নিয়ে আসছে। এই বাস্তব সত্যটাকে অস্বীকার করার তো কোনো কারণ নাই। 3% ভোট দিয়ে তো কাউকে হারানো যাবে না এবং এই 3% ভোট আজকে নতুন নয়, দীর্ঘদিন থেকে। এক সময় ছিল কংগ্রেস শক্তিশালী, এখনো উত্তরবঙ্গে কিছু কিছু জায়গায় কংগ্রেস শক্তিশালী আছে, কিন্তু সর্বত্র আমাদের ভোট 3%। আপনি অভিজ্ঞ কংগ্রেস নেতা, এই রাজ্যে কংগ্রেসের ভবিষ্যৎ কি মনে করছেন? যারা কংগ্রেস করে তারাই বলতে পারবে। আপনি ছিলেন এতদিন ছিলাম, আমি তো কোনো ভালো দিক দেখছি না। গত কয়েক বছর ধরেই আমি লক্ষ্য করছি আজ পর্যন্ত দিল্লিকে দেখলাম না পশ্চিমবাংলার বিরোধীদের সম্বন্ধে এক লাইন কথা বলতে। আমায় বলছো লড়াই করতে, তোমরা মানে চেয়ার ফাঁকা রাখবা। এইভাবে হয় না, এভাবে কংগ্রেস শক্তিশালী হয় না। সংকটটা অভিষেক বন্দ্যোপাধ্যায় আন্তর্জাতিক ট্যুরে থাকাকালীন রাহুল গান্ধী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলেন, কথা হয়েছে। কি মনে করছেন আগামী সময়ে কংগ্রেস এবং
দেখুন, ইন্ডিয়া জোটের তো একটা ভূমিকা আছে। আমাদের ইন্ডিয়া জোট তো এখনো ভেঙে যায়নি। ইন্ডিয়া জোটের সঙ্গে সম্পর্ক এখনো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক খুবই ভালো, বিশেষ করে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীর সঙ্গে, যেটা আমি দেখেছি। রাহুল গান্ধী সম্পর্কে আপনার কি মত? রাহুল গান্ধী নেতা চেষ্টা করছে। বলছি, বিশেষ অধিবেশন ডাকার জন্য প্রধানমন্ত্রীকে যে চিঠি দেওয়া হয়েছে তাতে একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধীর স্বাক্ষর করা হয়েছে। আগামী দিনে কি কাছাকাছি আসার সম্ভাবনা আছে কংগ্রেস এবং দেখুন, আজকে উনি জয়েন করছেন। আমাদের দল রয়েছে, দলনেত্রী রয়েছে, দলের সাধারণ সম্পাদক রয়েছে, রাজ্য সভাপতি রয়েছে। এটা দলীয় স্তরে কোথায় কি হবে সেটা সিনিয়র নেতৃত্বরা ঠিক করবে। সেটা আমাদের মতো যারা কর্মী, সেটা আমাদের বলে পক্ষে কোনো মন্তব্য করা সঠিক হবে না। এটা দলের সিদ্ধান্ত। আমরা দলের অনুগত সৈনিক। দল যা সিদ্ধান্ত দেবে আমরা সেটাই মেনে নিতে পারি। একটা ছোট প্রশ্ন কি রাখা যাবে সুব্রত বক্সী বা অরূপ বিশ্বাসী? সেটা হলো, একদিকে যখন আমরা জাতীয় রাজনীতিতে দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস একসাথে বিজেপির দিকে একটা জায়গায় আসছে লড়াইয়ে, সেখানে বাংলায় কংগ্রেস ভেঙে তৃণমূলে আসা, এই দুটো ব্যাপারই তো ঘটছে, সেটা নিয়েই প্রশ্ন। দেখুন, আমরা কাউকে বলছি না যে আপনারা তৃণমূল কংগ্রেসে আসুন। কেউ যদি স্বতঃপ্রণোদিত হয়ে মমতা ব্যানার্জির আদর্শ অনুপ্রাণিত হয়ে আমাদের সঙ্গে উন্নয়নযোগ্য কাজ করতে চান, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। এবং একটা কথা বলতে পারি, পিচে কিন্তু খুব সুইং আছে, উইকেট আসবে, এরকম অনেক উইকেট আসবে, সেই জন্য আপনারা অপেক্ষা করুন। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মামাটি মানুষ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মামাটি মানুষ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মামাটি মানুষ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদের দলের সর্বজন শ্রদ্ধেয় সভাপতি সুব্রত বক্সী আছেন। আমি তাকে কয়েকটি কথা বলার জন্য অনুরোধ করছি। তারপরে শঙ্কর মালাকার দীর্ঘদিনের কংগ্রেস নেতা, তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে, তিনি তার বক্তব্য রাখবেন। তারপরে আপনাদের যা জিজ্ঞাসা আছে তিনি উত্তর দেবেন। নমস্কার। রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সর্বোপরি আমাদের শ্রদ্ধেয় নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় অনুমোদন ক্রমে আজকে শঙ্কর মালাকার দার্জিলিং জেলার, যিনি 15 বছরের উপর, প্রায় 20 বছর সভাপতি ছিলেন এবং দুবারের প্রাক্তন বিধায়ক, তিনি আজকে অন্তর্ভুক্তি হয়েছেন। তাকে অন্তর্ভুক্তি করে এটা নিশ্চিত যে উত্তরবঙ্গে আমরা শক্তিশালী হতে পারব। কাজেই তার এই অন্তর্ভুক্তির তার কারণটাই হচ্ছে যে সার্বিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কর্মযজ্ঞে সামিল হয়ে তিনি সহমত পোষণ করেছেন বলেই তিনি আজকে দার্জিলিং কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমাদের দলে যোগদান করছেন। নমস্কার। এবার কেন তিনি দীর্ঘদিন কংগ্রেসে ছিলেন, কংগ্রেস ছিলেন, কেন আজকে মমতা ব্যানার্জির আদর্শ অনুপ্রাণিত হয়ে কেন আজকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে সামিল হন, তিনি তার বক্তব্য রাখবেন। প্রাক্তন বিধায়ক, দার্জিলিং জেলার 20 বছরের কংগ্রেসের সভাপতি, 15 বছরের এআইসিসির মেম্বার, 15 বছরের উত্তরবঙ্গের অবজারভার শঙ্কর মালাকার। আপনাদের সবাইকে নমস্কার। 2014 সাল থেকে বিজেপি যখন কেন্দ্রে ক্ষমতায় আসে, তারপর উত্তরবঙ্গ নিয়ে যে ছাড়খাড় করছে, একদিকে কামতাপুরী রাজ্যের লোক দেখানো হচ্ছে, একদিকে গোর্খাল্যান্ডের লোক দেখানো হচ্ছে, একদিকে উত্তরবঙ্গের আলাদা রাজ্যের লোক দেখানো হচ্ছে। বিজেপি দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গের সহজ সরল মানুষগুলোকে এই ধরনের লোক দেখিয়ে ছাড়খাড় করছে। আমি মনে করি
বিজেপির সাথে লড়াই করতে গেলে কংগ্রেস থেকে হবে না। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গে যে ছাড়খাড় করছে বিজেপি, তার বিরুদ্ধে লড়াই করতে পারবে। এক। দুই হচ্ছে, আমি মনে করি আমি 10 বছর বিধায়ক ছিলাম, বিরোধী দলে ছিলাম, মানুষের কোনো সেবা করতে পারিনি, মানুষের কোনো পরিষেবা দিতে পারিনি। আমি মনে করি আমার অভিজ্ঞতার মধ্যে দিয়ে যে শাসক দলে না থাকলে মানুষকে কোনো পরিষেবা দেওয়া যায় না এবং মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তাই আমি মনে করি মমতা ব্যানার্জি সারা বাংলা এবং উত্তরবঙ্গের যে উন্নয়নের যে উন্নয়নের যে উন্মাদনা শুরু করেছে, যে উন্নয়ন হচ্ছে, সেই উন্নয়নে সামিল হয়ে আমি আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমি তৃণমূল কংগ্রেসে কাজ করতে চাই এবং আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে উত্তরবঙ্গের তৃণমূল দল শক্তিশালী হবে এবং বিজেপিকে আমরা নিশ্চিতভাবে পরাস্ত করতে পারব। এবার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এক এক করে করতে পারেন। আজকে আপনি এখানে আসার প্রায় 2-2.5 ঘন্টা আগে কংগ্রেস থেকে আপনাকে বহিষ্কার করা হয়েছে, দার্জিলিং জেলা সভাপতি থেকে এবং জাতীয় কংগ্রেসের সমস্ত পদ থেকে আপনাকে বহিষ্কার। আমি গতকালকে মল্লিকার্জুন খড়গেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, মেলের মাধ্যমে আমার পদত্যাগপত্র জমা দিয়ে দিয়েছি। তার কপি যদি আপনারা চান আমি আপনাদের দিতে, আমি গতকালকেই পদত্যাগ করেছি। आप देख रहे हैं न्यूज UNI। क्या ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक খড়দহ ও কামারহাটি থানার যৌথ তল্লাশিতে পানিহাটি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র সহ প্রচুর কার্তুজ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় খড়দহ থানা ও কামারহাটি থানা যৌথ অভিযান চালালো পানিহাটি পৌরসভার 6 নম্বর ওয়ার্ডে। সেই এলাকায় বসবাসকারী কুখ্যাত দুষ্কৃতী নাইম আনসারির বাড়ি থেকে উদ্ধার হয় দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্র সহ প্রচুর পরিমাণে গুলি। পুলিশ জানিয়েছে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে 4টি দেশি পাইপগান, 4 রাউন্ড 8mm কার্তুজ, 5 রাউন্ড .38mm গুলি, 3 রাউন্ড 7.62mm এবং 1 রাউন্ড .318mm কার্তুজ উদ্ধার হয়। আজ সকালে মৌলানা সেলিম রোডের বাসা থেকে গ্রেপ্তার করা হয় নাইম আনসারিকে। আজ তাকে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হবে। আনসারির বাড়িতে কোথা থেকে এত অস্ত্র ও গুলি এলো তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। গতকাল বিকেলে কামারহাটি থানা গোপন সূত্রে অবৈধ আগ্নেয়াস্ত্র সম্পর্কে একটা খবর পায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কাজে নেমে যায় এবং সেটা জানতে পারে কি যে পিওটা আছে ওই পিওটা খড়দা থানা অন্তর্গত। সঙ্গে সঙ্গে খড়দা থানাও যুক্ত হয়ে যায় এটা নিয়ে। আর
কামারহাটি এবং খর্দা থানা একটা জয়েন্ট রেডিং টিম গঠন করা হয়। এই জয়েন্ট রেডিং টিম পিওটা যেটা আছে আপনার মৌলানা সলিম রোড নয়া বস্তি, ওখানে গিয়ে একটি লোকের বাড়িতে রেড করে তল্লাশি অভিযান চালায় এবং ওখান থেকে অনেকটাই অবৈধ জিনিস উদ্ধার করা হয়, যার মধ্যে আছে আপনার 4টা কান্ট্রি মেড ইম্প্রোভাইজড ফায়ার আর্মস, 13টা লাইভ অ্যামুনিশন, একটা চপার, একটা কোরাল আর একটা তলবার। তারপরে জানা যায় যে এই বাড়িটি এক লোক আছে নঈম আনসারি এলিয়াস নেপালি, ওর বাড়ি আছে এবং ওর পজিশনে এইসব জিনিস ছিল। রাতভর ধরে দু থানায় নঈম আনসারিকে ধরার চেষ্টা করে এবং সকালে নঈম আনসারি এলিয়াস নেপালিকে ধরে দেয়। ও কি রেড চলাকালীন পালিয়ে যায়? রেড চলাকালীন ও ছিল না ওখানে। আর তারপরে কেস করা হয়, কেস করে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করে সকালে অ্যারেস্ট করে ওকে কোর্টে পাঠানো হয়। কোর্ট থেকে আমরা লন্ডন কোর্ট থেকে আমরা 10 দিন পিসি চেয়েছিলাম, আমরা 10 দিন পিসি পেয়ে গেছি। এখন আমাদের পিসিতে জাস্ট সবাই ঢুকলো। আমরা তদন্ত করে দেখব কি এই ঘটনার সঙ্গে কোথায় থেকে আর্মস নিয়ে এলো, কারা দিল, কেন এর কাছে আর্মসটা রাখা ছিল এবং কারা কারা এর সঙ্গে যুক্ত আছে। ইন্টারোগেশনে কি বলেছে, কে দিয়েছে বা? এখন আমরা কিছু করতে পারিনি, সকালে অ্যারেস্ট হয়েছে, পিসিতে পাওয়ার করে দিয়েছিলাম, এখন জাস্ট আপনার সামনেই সবাই ঢুকলো। আর্মসের পাশাপাশি ভজালি, তরোয়াল এগুলো কি কাজে লাগে? সেটাই আমরা জিজ্ঞেস করবো ডিউরিং পিসি পিরিয়ড কিসের জন্য এইসব ছিল। বাড়িতে একটা ঝোলা ছিল, ঝোলার মধ্যে রাখা ছিল। কিছুদিন আগে রওড়া থানায় দুষ্কৃতীকে আটক করে জিজ্ঞাসাবাদ করে, তার করে কি খবরটা পাওয়া গেছে? কামারহাটি একজনকে রওড়া থানা, এটা কামারহাটি থানা পেয়েছে। সোর্স ইনপুট আমরা জেনারেলি শেয়ার করি না, এটা করা উচিত নয়। গতকাল নিয়ে আজ সকালে অ্যারেস্ট করা হলো ধানতল মোড় থেকে। সেটাও আমরা খুঁটিয়ে বের করছি। এখন অব্দি যে আসামির স্টেটমেন্ট আছে ওর উপরই বিশ্বাস করে কিছু আমি বলতে চাই না, ওটা ভেরিফাই করে তারপরে একাধিক অপরাধে গ্রেফতারও হয়েছিল, সেটা আমাকে ভেরিফাই করতে হবে, আমি এমনি বলতে পারবো না। থ্যাংক ইউ। এর সঙ্গে কারা রিলেটেড বা কিছু জানা গেছে? সবটা আমাদের তদন্তের বিষয় আছে, সবটা আমরা তদন্ত করি। 10 days। এলাকার মানুষ জানা যাচ্ছে যে বেশি ভাড়া দিত, পিস্তল ভাড়া দিত এবং ক্রাইমকে যারা করতে আছে ওখানে মাস্তানা দিত। থ্যাংক ইউ ফর দ্য ইনফরমেশন, এটা নিয়ে আমরা খুঁটিয়ে বের করবো। আপনি কিছু পেয়েছেন তো? আমার কাছে এরকম ইনফরমেশন আছে নি, আপনারা যে কিছু থাকে আপনার মোস্ট ওয়েলকাম টু হেল্প উইথ ইনভেস্টিগেশন। থ্যাংক ইউ। এটা স্পেসিফিকলি ফর খর্দা থানা যেটা ব্রিফিং, ভোলা থানা নিয়ে আমি এখানে বলতে চাই। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो TV, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक TV, और प्ले ऑन TV पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक ডুয়ার্সের চা বাগানে ফের খাঁচাবন্দি চিতাবাঘ। বুধবার ডুয়ার্সের বানারহাট ব্লকের কলাবাড়ি চা বাগানে খাঁচাবন্দি হয় একটি চিতাবাঘ। জানা গেছে গত কয়েকদিন ধরে চা বাগান সংলগ্ন শ্রমিক মহল্লায় চিতাবাঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছিল।
এমনকি সন্ধ্যার পরেই সংলগ্ন এলাকায় ঢুকে বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছিল ছাগল শুকর। এরপর স্থানীয় বাসিন্দাদের দাবি মেনে বন দপ্তরের পক্ষ থেকে খাঁচা বসানো হয়। এরপরের দিন সকালে চিতাবাঘের গর্জন শুনতে পায় স্থানীয়রা। কাছে গিয়ে দেখা যায় খাঁচাবন্দি হয়েছে একটি চিতাবাঘ। এদিকে চিতাবাঘ খাঁচাবন্দি হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে এলাকার বাসিন্দাদের মধ্যে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিন্নাগুড়ি স্কোয়াডের বনকর্মীরা এসে খাঁচা সহ চিতাবাঘটি উদ্ধার করে নিয়ে যায়। চিতাবাঘটি স্বাস্থ্য পরীক্ষার পর সুস্থ থাকলে সেটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানা যায়। উল্লেখ্য, গত কয়েকদিনে ডুয়ার্সের বিভিন্ন চা বাগান থেকে বেশ কয়েকটি চিতাবাঘ খাঁচাবন্দি হলো। आप देख रहे हैं न्यूज UNI। क्या ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो TV, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक TV, और प्ले ऑन TV पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में একটি বিশেষ সূচনা জলদাপাড়া বন বিভাগের পক্ষ থেকে জানানো যাচ্ছে যে মানুষ ও বন্যপ্রাণী সংঘাত নিয়ে জলদাপাড়া বন বিভাগ চিন্তিত। অথচ সামান্য কিছু নিয়ম মেনে চললেই এই সংঘাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। জঙ্গলে হাতি, গন্ডার, চিতাবাঘ, বাইসনের মতন বন্যজীব জন্তুর বাসস্থান। মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত মোকাবিলায় জঙ্গলে প্রবেশ না করাই বাঞ্ছনীয়। তাই সাবধানতা অবলম্বন করুন। সতর্কতা ও সচেতনতার মাইকিং বন দপ্তরের। জলদাপাড়া জাতীয় উদ্যানের জলদাপাড়া সব রেঞ্জের পক্ষ থেকে জলদাপাড়া চিলাপাতা জঙ্গল সংলগ্ন মালাঙ্গি, নতুনপাড়া, সিদাবাড়ি, সুরিপাড়া, সিসামারা এলাকায় সচেতন মাইকিং। অন্যদিকে চিলাপাতা জঙ্গল লাগোয়া মেন্দাবাড়ি, বানিয়া, আন্দুবস্তি, চকোয়াখেতি, দেওডাঙ্গা এলাকায় সাধারণ মানুষকে বুনো হাতির হামলা থেকে মানুষ বাঁচাতে সতর্কতা ও সচেতনতার মাইকিং জলদাপাড়া ইস্ট রেঞ্জ ও চিলাপাতা রেঞ্জের বন দপ্তরের। হাতির হামলায় সাধারণ মানুষের মৃত্যু হয়েছে এবং বাড়িঘর ভাঙচুর হয়, এমনকি ফসল নষ্ট করে হাতি। হাতির লোকালয়ে আসায় প্রাণঘাতের ভয় থাকে সাধারণ মানুষের। প্রায় কয়েক মাস ধরেই সাধারণ মানুষকে সচেতন মাইকিং শুরু করলো জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। হাতির হামলা থেকে মানুষকে বাঁচাতে সচেতনতামূলক মাইকিং শুরু করেছে জলদাপাড়া ইস্ট রেঞ্জ ও চিলাপাতা রেঞ্জের পক্ষ থেকে। জানা যায়, বন দপ্তরের পক্ষ থেকে সাধারণ মানুষকে রাতে যদি হাতি লোকালয়ে চলে আসে সকলেই ঘর থেকে বের হতে বারণ করা হচ্ছে। আমরা জানি সবথেকে বেশি মানুষ হাতি সংঘাত এই মনসুনের সময় হয় পুরো নর্থ বেঙ্গলে। মই থেকে জুলাই মাসে সবথেকে ম্যাক্সিমাম এই সংঘাত হয়। তার জন্য আমরা স্পেশাল জলদাপাড়াতে স্টেপ নিয়েছি। আমরা অনেক অ্যাওয়ারনেস করছি। টোটাল 40 টিম ডেলি বিভিন্ন এরিয়াতে বিভিন্ন যে
জঙ্গল লাগোয়া এরিয়া আছে, টি গার্ডেন এরিয়া আছে, যেখানে বেশি হাতি বের হয়, রাত্রে বের হয়, দিনে বের হয়। ওখানে আমরা গিয়ে অ্যাওয়ারনেস করছি, আমরা পাবলিককে বোঝাতে চাইছি কি আপনারা নিজে হাতিকে কখনো তাড়াবেন না, ওনাদেরকে বিরক্ত করবেন না। আপনারা যখন খবর পাবেন কোনো হাতি আপনার গ্রামে ঢুকেছে, আপনারা ফরেস্ট ডিপার্টমেন্টকে বলুন এবং আপনারা নিজে বাড়ি থেকে বের হয়ে ওনাদেরকে তাড়ানোর চেষ্টা করবেন না। এটা খুব রিস্কি কাজ, তো আমাদের স্টাফকে করতে দিন। আমরা ডেইলি রাতে 28 টিম ডিউটি করছে, মোটামুটি 200 লোক ফরেস্ট স্টাফ এবং যে এফএমসি মেম্বার মিলিয়ে এলিফেন্ট এবং মানুষের সংঘাতকে রোকথাম করার জন্য ডেইলি রাত্রে ডিউটি করছে, 24/7 ডিউটি করছে এবং রাত্রে বেশি ডিউটি করছে। আমরা ডেইলি 2000 SMS পাবলিক রিপ্রেজেন্টেটিভ, ডিফারেন্ট OCIC, বিডিও, প্রধান এবং যা যা মেম্বার রয়েছে ওনাদেরকে আমরা ডেইলি মেসেজ করি কোথায় হাতি আজকে আছে, কোথায় বের হতে পারে, আমরা লোকেশন ওনাদেরকে জানাই এবং আমরা ডেইলি GPS বেসড মনিটরিং করি, GPS বেসড পেট্রোলিং করি আমাদের টিম ডেইলি যারা ডিউটি করে। তো আমি এবং যে যারা জলদাপাড়া লাগোয়া এরিয়াতে ফেন্সিং আছে, 100 কিলোমিটার লং ফেন্সিং রয়েছে, আমরা টোটাল ফেন্সিংকে এখন রিপেয়ার করছি এবং আমরা পাবলিককে জানাতে চাই যে কন্টিনিউসলি ফেন্সিংকে মেনটেন করলে ওটা ভালো কাজ করবে। একবার ড্যামেজ হলে প্রচুর রিসোর্সেস লাগে, তো আমরা আশা করি পাবলিক এবং ফরেস্ট ডিপার্টমেন্ট মিলিয়ে সব ফেন্সিংকে ভালো রাখার জন্য চেষ্টা করবে। এবং আমরা জলদাপাড়াতে এবছর মোটামুটি 700 একর গ্রাসল্যান্ড রেডি করছি। তার জন্য আমরা মোটামুটি 14 থেকে 16 জায়গা এবং 10 থেকে 12 স্পিসিস আমরা রেডি করেছি। ওটা আমরা এই মনসুনের যে সময় চলছে আমরা ফিল্ডে ওটাকে লাগাবো। ওটা হচ্ছে মেগা হার্বিভোরসের জন্য, খাবার জন্য আমরা আমাদের গ্রাসল্যান্ডস রেডি করছি। আমরা আশা করি পাবলিক আমাদের সাপোর্ট করবে এবং ফরেস্ট ডিপার্টমেন্ট এবং জঙ্গল লাগোয়া এরিয়াতে এবং টি গার্ডেন এরিয়াতে যে পাবলিক থাকে সব মিলিয়ে মানুষ হাতির সংঘাতকে কমাতে পারবে। থ্যাংক ইউ। आप देख रहे हैं न्यूज UNI। Well-On Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो TV, बाबा, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम रॉक TV, और प्ले ऑन TV पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक গোমাতা হত্যার প্রতিবাদে মহকুমা শাসককে ডেপুটেশন। 7 জুন বকরি ঈদ উপলক্ষে বিশ্ব হিন্দু পরিষদের ডেপুটেশন মহকুমা শাসককে, কারণ তারা জানান যে বিভিন্ন এলাকায় যেখানে সমস্ত সম্প্রদায়ের মানুষ বসবাস করে সেখানে ঈদের দিনে গোমাতাকে হত্যা করা হয়। খোলা জায়গায় বিভিন্ন নর্দমা দিয়ে গোমাতার সেই রক্ত প্রতিটি এলাকাতে পৌঁছে যায়। তারই প্রতিবাদে রামপুরহাটে বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে একটি গণডেপুটেশন দেওয়া হয় রামপুরহাট মহকুমা শাসককে, যাতে গোমাতা নিধন বন্ধ হয় সেই উপলক্ষে। বিশ্ব হিন্দু পরিষদের এই জেলা সভাপতি শান্তনু হাজরা জানান, মহকুমা শাসককে ডেপুটেশন দেওয়ার পর তিনি আশ্বাস দেন যে যদি কোনো এলাকায় এরকম ধরনের ঘটনা ঘটে বলে জানা যায় তাহলে মহকুমা শাসক বা রামপুরহাট থানার আইসিকে জানান, তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনারা সকলেই জানেন আগামী 7 তারিখ বকরি ঈদ উপলক্ষে প্রত্যেক বছরই বিভিন্ন মহল্লাতে গোমাতার নিধন করা হয়। তো গোমাতার নিধন করার সময় দেখা হয় না যে পার্শ্ববর্তী যারা বাস করছে হিন্দু সমাজ তাদের ভাবাবেগে ভীষণভাবে আঘাতপ্রাপ্ত হচ্ছে। কারণ হিন্দু সমাজ গোমাতার পুজো করে, দেবতারকে পুজো করে। তো গোমাতার রক্ত তাদের ড্রেনের উপর দিয়ে বয়ে যায়, সেই রক্ত দেখে হিন্দু সমাজের চোখ দিয়ে জল পড়ে, তারা ভীষণ ব্যথাপ্রাপ্ত হয়। তো বিশ্ব হিন্দু পরিষদ এই বিষয়টার উপর নজর রেখে আজকে রামপুরহাট মহকুমা সাহেবকে একটা ডেপুটেশন দিল যেন এই বিষয়ের উপরে ওনারা আলোকপাত করেন এবং ভবিষ্যতে যেন হিন্দু সমাজের চোখের জল না পড়ে সেই বিষয়টা যেন উনি লক্ষ্য রাখেন। এই জন্য ওনারাকে আমরা একটা স্মারকলিপি জমা দিলাম। কী প্রতিশ্রুতি দিল আপনাকে? উনি বললেন কোনো মতেভাবেই এইভাবে এই বিষয়টা আর করতে দেওয়া যাবে না। কোনোভাবেই যদি ওই সমাজ যদি গো হত্যা করে ওপেন বা হিন্দু সমাজের প্রতি কোনো রকম যদি ভাবাগে আঘাত লাগে আপনারা আমাদের ডাইরেক্ট জানান, ফোন করে জানান, রামপুরহাটের আইসি সাহেবকে ফোন করে জানান, তৎকালীন ব্যবস্থা নেওয়া হবে। উনি প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের। কী নাম, কী পরিচয়? আমার নাম শান্তনু হাজরা, আমি বিশ্ব হিন্দু পরিষদের জেলা সম্পাদকের দায়িত্বে আছি। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक